আমরা যারা শীতপ্রধান দেশে থাকি তাদের জন্য জামা কাপড় ড্রাই করাটা অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয়, বিশেষ করে উইন্টারে। সো চলো সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করব। খুব ভোরে ঘুম থেকে উঠছি, ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে একটা ময়শ্চারাইজার লাগাই নিছি। অনেকদিন যাবত একটা ময়শ্চারাইজার খুঁজতেছিলাম যে কি ইউজ করা যায়, যেহেতু আমার স্কিনটা ব্যাপক পরিমাণ ড্রাই হয়ে গেছে এই দেশে এসে। আমার স্কিনটা নর্মালি এত ড্রাই থাকে না। আমি বলবো বাংলাদেশের উইন্টারের জন্য এটা একটা বেস্ট অপশন হতে পারে। সো ফ্রেশ হয়ে তারপর যাব রিয়ানের সাথে, রিয়ানকে মসজিদে দিতে। মানুষ হিসেবে ধর্মীয় শিক্ষা নেওয়াটাও জরুরি, যেটা আমি চেষ্টা করি ওকে দেয়ার, যেহেতু দেশের বাইরে থাকি। উইকে 4 দিন ও এখানে যায়। ওকে দিতে আসলাম সকালবেলা, সকল কাজ ফেলে রেখে। এটা আমার সবচেয়ে বড় কাজ। তারপর যাচ্ছি লন্ড্রি করতে। দেখেন সবাই বস্তা নিয়ে যাচ্ছে। মানুষ আসলে কতটা স্ট্রাগল করে দেশে শুধুমাত্র জামা কাপড় ড্রাই করার জন্য। সো এই তো আমিও যাচ্ছি। আমার বাসার পাশেই, জাস্ট 1 মিনিট লাগে, হেঁটেই আমি চলে যাচ্ছি। এখানে লন্ড্রি করতে 2টা অপশন থাকে। সেটা হচ্ছে আপনি নিজে লন্ড্রি করতে পারেন, যেখানে আপনি সোপ অ্যান্ড অল আপনি দিবেন, দিয়ে আপনি ড্রাই করবেন। আর আরেকটা প্রসেস হচ্ছে আপনি ওদের দিয়ে ওয়াশ করিয়ে ওরাই আপনাকে জাস্ট ফোল্ড করে দিবে, আপনার কোনো ঝামেলা করতে হবে না। তো আমি জাস্ট এখানে আমার নাম লিখে যাচ্ছি। আমাকে বললো 6টার সময় এসো, তোমার জামা কাপড় রেডি হয়ে থাকবে। সো এই তো যেই ভাবা সেই কাজ। আমি প্রথমে ওজন করে নিলাম, সেটা হচ্ছে 8 পাউন্ড দেখালো, আমার 10 টাকা লেগেছে। অ্যান্ড দেন আমরা একটু শপিংয়ে গিয়েছিলাম। শপিং ব্লগটা অলরেডি আপলোড করা হয়ে গেছে। সো শপিংয়ে যে একটু দুষ্টামি করছিলাম। আসার পথে দেখলাম অনেক বৃষ্টি হচ্ছে। ঠিক তখনই আমার গরুর মাংস দিয়ে ভাত খেতে মন চাইলো। সো ভাবলাম বাসায় গরুর মাংস আছে, বাসায় গিয়ে গরম গরম রান্না করব, যেহেতু শীতকাল। অ্যান্ড আমি একটু স্থেটিক টাইপের আমার ইনস্টাগ্রামের জন্য একটু রিল বানাচ্ছিলাম। বাট রিলের 12টা বেজে গেল যখন দেখলাম রাস্তার মাঝখানে আমি রিল বানাচ্ছি এবং আমার পেছনে গাড়ি এসে জাস্ট হর্ন দিচ্ছে আমাকে। সো আমি একটু পরে খেয়াল করছি, 2-3 বার হর্ন দেওয়ার পরে আমি জাস্ট দৌড় দিয়ে রাস্তার ওই পাশে চলে গেছিলাম। অ্যান্ড দিয়ে আবার একটু ভিডিও বানানোর চেষ্টা করছিলাম। বাট আসলে কি জায়গাটা এতটা সুন্দর ছিল, কিছু প্লেস দেখলেই মন ভালো হয়ে যায়। এই প্লেসটাও ঠিক তেমনই। সো বাসায় আসলাম, বাইরে বৃষ্টি হচ্ছে, গরম গরম গরুর মাংস দিয়ে খিচুড়ি খাবো। আমার কিছু লেফটওভার খিচুড়ি আছে, আর আমার বাচ্চা খাবে ভাত দিয়ে গরুর মাংস। ও কয়েকদিন যাবৎ বলছিল মা একটু রান্না করে দাও, আমার খেতে মন চাচ্ছে। সো ওর জন্য বেসিক্যালি রান্না করা। ও যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, ওর আবদারগুলোর ইচ্ছাগুলোকে প্রাধান্য দেওয়াটা আমার জন্য জরুরি। আর এই গরুর মাংস কিভাবে রান্না করছি, মাখা গরুর মাংস, সেটা শেয়ার করব তোমাদের সাথে পরের ব্লগে। সেই পর্যন্ত আমার সাথেই থেকো। ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো।